একটা প্রশ্ন, তুমি কতটা সাহসী? কারণ আজকের ভিডিওতে তোমার রিঅ্যাকশন এই রকম হতে চলেছে। আজ তোমার জন্য এনেছি টপ 5 হরর মুভিজ, যেগুলো সবই হিন্দিতে ডাব করা আছে। তো আলো একটু কমিয়ে দাও, কফি হাতে নাও আর ভয়কে উপভোগ করার জন্য প্রস্তুত হয়ে যাও। নাম্বার 5-এ ইট, যার IMDb 7.3। এই মুভি শুধু ভয়ঙ্করই নয়, এটা একটা মানসিক আতঙ্ক। মুভিতে একদল কিশোর মুখোমুখি হয় এমন এক শক্তির যা তাদের সবচেয়ে গোপন ভয়কে বাস্তবে এনে ফেলে। কল্পনা করো, তোমার যেটা দেখে সবচেয়ে বেশি ভয় লাগে তাই যদি সত্যি হয়ে যায়। জোকারের মতো দেখতে এই প্রাণীটিকে পেনিওয়াইজ বলা হয়, যে শুধু শরীর নয় মনের উপর বড় আঘাত করে। সে হাসে, মজা করে, বন্ধুর মতো করে কাছে আসে, কিন্তু একবার তার ফাঁদে পড়লে আর পালানোর উপায় নেই। তবে আপনার বয়স 15 বা তার উপরে হলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ পেনিওয়াইজ শুধু ছোট ছেলে মেয়েদেরই শিকার বানায়। আমাদের লিস্টের নাম্বার 4-এ দ্য অটোপসি অফ জেন ডো, যার IMDb 6.8। একটা কথা বলে দিই যে হরর মুভিগুলোর IMDb কমই হয়ে থাকে, তাই IMDb দিয়ে এই ধরনের মুভি জাজ করবেন না। এই মুভির গল্প শুরু হয় একটি রহস্যময় লাশের অটোপসি করতে গিয়ে, কিন্তু যত গভীরে যাওয়া হয় ততই ভয়ের কুয়াশা ঘনিয়ে আসে। প্রথম দেখায় মনে হবে মেয়েটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু ফরেন্সিক এক্সপার্ট বাবা ছেলে যখন তার দেহ কেটে বিশ্লেষণ করতে থাকে তখন বেরিয়ে আসে একের পর এক অলৌকিক ভয়ঙ্কর ঘটনা। লাশের শরীরের ভেতরে পোড়া দাগ, কাটা দাগ, অথচ বাইরে কোনো চিহ্ন নেই। হাড়ের মধ্যে লুকিয়ে থাকা অদ্ভুত প্রতীক। আরো ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে, যা জানতে আপনাকে মুভিটি দেখতে হবে। আর ভয় পাওয়ার মতো একটা তথ্য দেই, এই সিনেমার কিছু দৃশ্য এতটাই বাস্তবসম্মত আর ভয়ঙ্কর ছিল যে শুটিং সেটেও নাকি অদ্ভুত কিছু ঘটনা ঘটেছিল। লিস্টের নাম্বার 3-এ ইনসিডিয়াস। 2010 সালে মুভিটি এতই জনপ্রিয় হয়েছিল যে এর 5টা সিকুয়েল পর্যন্ত বেরিয়েছে। আর হার্টের পেশেন্টরা এই মুভি কখনোই দেখবেন না, কারণ মুভিতে স্ক্রিনের সামনে হঠাৎ করে এমন কিছু আসবে যার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না। গল্পে একটা ছোট ছেলে অদ্ভুত কারণে কোমায় চলে যায়, কিন্তু সমস্যা শুধু কোমায় যাওয়ার না, বরং সে এমন এক জগতে হারিয়ে গেছে যেখানে ভূত প্রেত আর অশুভ আত্মারা ঘুরে বেড়ায়। তার পরিবার বুঝতে পারে এটা কোনো ডাক্তারি সমস্যা না। এই ছোট ছেলেটি সহ তার পরিবার কি এই অশুভ আত্মার থেকে রক্ষা পায়? জানতে হলে মুভিটি দেখুন। আমাদের লিস্টের দ্বিতীয় স্থানে রয়েছে দ্য কনজুরিং, যার IMDb 7.5। এই মুভির সবচেয়ে ভয়ঙ্কর দিক এটি নাকি সত্যি ঘটনা থেকে তৈরি। গল্পটা একদম 70-এর দশকের এক পরিবারকে ঘিরে, যারা নতুন বাড়িতে উঠেই অনুভব করে কিছু একটা ঠিক নেই। প্রথমে ছোটখাটো অদ্ভুত ঘটনা, দরজা আপনা আপনি নড়ে ওঠা, রাতের বেলা চাপা হাসির শব্দ, কিন্তু ধীরে ধীরে আতঙ্ক এক ভয়াবহ রূপ নেয়। বাচ্চারা মাঝরাতে কাঁদতে শুরু করে, কারণ তারা কাউকে দেখতে পায়। একজন মা নিজের শরীরে নখের দাগ দেখতে পায়, অথচ কেউ তাকে ছুঁয়েই নেই। হঠাৎ করেই বাড়ির সব ঘড়ি 3:07 বন্ধ হয়ে যায়। হরর লাভারদের জন্য এটি একটি মাস্ট ওয়াচ। আর এই মুভির আরো 2টি পার্ট রয়েছে, তবে এগুলো প্রথম পার্টের মতো তেমন ভয়ানক ফিল দিতে পারেনি, তবে আপনি একবার চাইলে দেখতে পারেন। লিস্টের প্রথমে রয়েছে সিনিস্টার। আমি আগেই বলে দিই, এই মুভিটা আপনার গার্লফ্রেন্ডের সামনে দেখবেনই না, না হলে আপনার এই অবস্থা হবে। বেকার ভাইয়া, मैं तो टूट गया। গল্পের কেন্দ্রীয় চরিত্র এলিসন ওসম্যান একজন ক্রাইম লেখক। নতুন উপন্যাস লেখার জন্য সে তার পরিবারকে নিয়ে এক পুরনো বাড়িতে চলে আসে, কিন্তু সে জানে না এই বাড়ির ইতিহাস রক্তমাখা। এক রাতে সে একটা পুরনো ফিল্ম রিল খুঁজে পায়, যেখানে দেখানো হয় একটা পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ভিডিওগুলোতে সব সময় একটা অন্ধকার ছায়ামূর্তি দেখা যায়, কিন্তু তার মুখ স্পষ্ট নয়। যতই সে তদন্ত করতে থাকে ততই সে বুঝতে পারে এই হত্যাগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, এগুলো সব একে অপরের সাথে সংযুক্ত।
এই মুভির সাউন্ড ডিজাইন, ক্যামেরার কাজ আর হঠাৎ করে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার কৌশল একেবারে অন্য লেভেলের। তো এই ছিল টপ 5 হিন্দি ডাবড হরর মুভিজ, যেগুলো দেখার পর রাতে বাতি বন্ধ করতে ভয় লাগতে পারে। আপনি যদি এখনো দেখছেন, তার মানে ভিডিওটা আপনার নিশ্চিতভাবেই ভালো লেগেছে। আর এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই করে নিন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততদিন সুস্থ থাকুন।